তুমি চেয়েছিলে পুরোটা ক্যাশে আছে, ইচ্ছে হলে গুনে নিতে পারো। নাও বি আ গুড বয় অ্যান্ড টেল মি, এই পুরো টাকাটা আমি যদি তোমাকে দিয়ে দিই, আমি কি করে বিশ্বাস করব যে তুমি তোমার মুখটা আর কখনো খুলবে না? ধরো। দেখো, আমাকে ঠকিয়ে তুমি যে পালিয়ে বাঁচতে পারবে না সেটা আশা করি তুমি বুঝতে পেরেছো। আমি জয় আর রানীকে আলাদা করার জন্য তোমাকে ইউজ করেছি, রাইট? তার জন্য তো তোমাকে অনেক অনেক টাকাও দিয়েছি। আর যদি তুমি এই টাকা ওকে বলে দাও, আপনাকে তো আমায় বিশ্বাস করতেই হবে। আপনি নিশ্চয়ই এতদিনে বুঝে গেছেন টাকা পেয়ে গেলে পিকলু কথার খেলাপ করে না। আর আপনি যখন আমায় ভালো মতো টাকাটা দিয়ে দিয়েছেন, তখন আপনার ব্যাপারে আমি কাউকে কিচ্ছু বলবো না। ডোন্ট ওয়ারি। তবে এই যে আমি আপনার জন্য এত কাজ করে দিয়েছি, আপনার একটু মায়া হলো না? নার্সিংহোমে অতবার আমায় মারার চেষ্টা করলেন। রয়েছে অ্যাক্সিডেন্টটা, যে অ্যাক্সিডেন্টটায় রানী মারা গেল, সেটা তো অ্যাক্সিডেন্ট ছিল না, ওটা তো আপনি করিয়েছিলেন, তাই না? মাইন্ড ইয়োর ওন বিজনেস। যেটা জানো না সেটা নিয়ে কথা বলবে না। রানীকে আমি মারিনি। হ্যাঁ, এখন রানী মরে গেছে তো আপনার পোয়া বারো, আর তো কেউই কথাটা প্রুফ করতে পারবে না। কিন্তু কি বলুন তো, আর কেউ আপনাকে না চিনলেও আমি আপনাকে হাড়ে হাড়ে চিনি। রানীকে যে খুন করানো হয়েছে আর সেই কাজটা আপনি করিয়েছেন, সেটা খুব ভালো করে আমার জানা আছে। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য মানি। অ্যাজ ডিসকাসড, আমি আর আপনার লাইফে ইন্টারফেয়ার করবো না। ইনফ্যাক্ট আমি তো এই দেশেই আর থাকবো না, এই টাকা নিয়ে বিদেশে চলে যাব। তারপর আমার আর আপনার রাস্তা আলাদা। উইশ ইউ আ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ। সরি পিকলু। আমি না তোমার উপরে ভরসা রাখতে পারছি না, জানো তো। তোমাকে বাঁচিয়ে রাখলে পরে যদি আমার প্রবলেম হয় তখন। আর দেখো, সামনেই আমার আর জয়ের বিয়ে। আমার আর জয়ের বিয়ের মধ্যে আমি কোনো রকম অশান্তি চাই না।